পৃথিবীর এমন কোনো কিছু নাই যে কোরআনের ভিতরে আপনি পাবেন না। আল্লাহ পাকের পরিচয় জানতে চান, কোরআনে পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চান, কোরআনে পেয়ে যাবেন। এমনকি মানুষের চিকিৎসা পর্যন্ত কোরআনে আছে, কোরআনে চিকিৎসা পর্যন্ত আছে। কেমন চিকিৎসা হয়? আপনি কবিরাজ বাড়ি যান, এও বাড়ি, পীর বাড়ি যান, সবাই কিন্তু কোরআন থেকে চিকিৎসা দেয় না। তো গেলে ভালো ভালো জায়গায় যান যেখানে কোরআনের চিকিৎসা পাবেন। আলেমান আমাদের কাছে যান যেখানে কোরআনের চিকিৎসা পেয়ে যাবেন। কিন্তু এই যে কবিরাজ বাড়ি, মাজার, এইসব জায়গায় আপনি আল্লাহর কোরআনকে পাবেন না। আল্লাহর কোরআনকে আপনি এখানে পাবেন না। আপনাকে পাইতে গেলে সেই জায়গা মোতাবেক যেতে হবে। আর যদি আপনি জেনে শুনে যান তাহলে আল্লাহ পাকের সাথে শিরক করলেন। কারণ আপনি তো জানেনই যে ওখানে আল্লাহ পাকের কোরআনের বিধান চলে না। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী ওখানে যে জিকির আজকার ওইগুলো চলে না। এসব চলে মাজারে? চলে না। তো আপনি জেনে শুনে যাবেন। আল্লাহ পাক তো আপনার দুইটা জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক তো দুইটা জ্ঞান আপনার ভিতরে দিয়েছেনই। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আমার বান্দাদের ভিতরে দুইটা জ্ঞানই দিয়েছি। কোন দুইটা জ্ঞান? একটা হলো সৎ জ্ঞান আর একটা হলো অসৎ জ্ঞান। এখন আমরা কি সৎ, আল্লাহ পাক যেহেতু দুইটাই দান করেছে, সৎ এবং অসৎ, তাহলে কি দুইটাই আমরা করব বা দুই পথে আমরা চলবো? সৎ পথেও চলবো, অসৎ পথেও চলবো? এমনটা নয়। আল্লাহ পাক তো দিয়েছেনই। এখন বাছাই করার দায়িত্ব কি আল্লাহ পাকের? বাছাই করার দায়িত্ব আল্লাহ পাকের নয়, বাছাই করার দায়িত্ব আমাদেরকে। বাছাই করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আমি তোমাদের দুইটা জ্ঞান দিয়েছি, এখন তোমরা বাছাই করে নাও যে তোমরা কোন পথে চলবা। তোমরা কি সৎটাকে বেছে নেবা নাকি অসৎটাকে বেছে নেবো? এখন কিছু কিছু মানুষ সৎটাকে বেছে নেয়, যারা ইমানদার, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, আল্লাহ পাকের জ্ঞান অর্জন করে। তারা কি অসৎটা বেছে নেয়? অসৎটা বেছে নেয়, তারা সৎটাই বেছে নেয়। কিন্তু যারা মদ, গাঁজা, বিড়ি, আরে বেনামাজি লোক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরাও কি, এদের জ্ঞান থাকা সত্ত্বেও এরা ওই অসৎটাই বেছে নেয় এবং পরকালে তারা যে ধরা খায়। তো আল্লাহ পাক আমাদের ভিতরে দুইটা জ্ঞানই দিয়েছেন। আমাদের উচিত হবে কোনটা? সৎটাকে বেছে নেওয়া। কারণ আল্লাহ পাক সে জ্ঞান আমাদের দিয়েছেন। একটা পাগলও তার ভালো বোঝে, একটা পাগলও তার ভালো বোঝে। আপনি যদি একটা পাগলকে মারধর করেন, সে বুঝবে না যে এটা খারাপ কাজ? সে বুঝবে না যে এটা আমার শরীরের জন্য ক্ষতি? সে যদি আমার মারে তাহলে আমার গায়ে ব্যথা লাগবে? সে বুঝবে না, কারণ তার তো জ্ঞান আছে। তার তো জ্ঞান আছে। তো আল্লাহ পাক সবাইকে জ্ঞান দিয়েছেন, শুধু বুঝার ভুল আমাদের। আমরা বুঝতে চাই না যে কোনটা সঠিক বা কোনটা ভুল, এটা আমরা বুঝতে চাই না। এটা আমাদের আগে বুঝতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারিমে কিছু ব্যক্তির কথা বলেছেন, যেখানে তিনি বলছেন আমি এক ধরনের ব্যক্তি আছে, আমার এক ধরনের বান্দা আছে যাদের প্রতি কিয়ামতের দিন আমি নিয়ামত স্বরূপ দৃষ্টিতে তাকাবো না। আমি আমার কিছু বান্দার প্রতি আমি নিয়ামত দৃষ্টিতে তাকাবো না। তারা কারা? তারা হলো ওই ব্যক্তি যারা কথার খেলাপ করে এবং একটা মানুষকে কথা দেয়, একটা মানুষ তাকে কথা দেয়, ওই কথাটা সে রাখে না। অর্থাৎ কি? ওয়াদা। সেই ব্যক্তিটা হলো ওয়াদা ভঙ্গকারী। ধরুন আমি আপনাকে বললাম যে আমি তোমার কাছে এই কথাটি বললাম, তুমি কাউকে বলো না এই কথাটা, বা আমি তোমার কাছে ওয়াদা করলাম এটা, বা আপনি আমার কাছে ওয়াদা করলেন যে তুমি আমার সাথে কথাটা বলেছো, এটা তো নিঃসন্দেহে ভালো কথা, আমি এই কথাটা কারোর কাছে বলবো না। কিন্তু পরবর্তীতে আপনি সেটা বলে দিলেন অন্যদের, তাহলে কি এটা ওয়াদা ভঙ্গ হলো? এই ওয়াদা ভঙ্গকারী আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই ওয়াদা ভঙ্গকারীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তাদের প্রতি কিয়ামতের দিন আমি সুদৃষ্টিতে তাকাবো না, বা সুদৃষ্টিতে তাকাবো না। তাদের রহমত আমার উপর বর্ষিত হবে না সেদিন। তারা তো নিয়ামত পাবেই না, জান্নাত তো দূরে থাক।
তো আল্লাহ পাক এই যে বলে দিলেন, এখন আমাদের করণীয় কি? আমাদের কি ওই যে ওয়াদা ভঙ্গকারীর ভিতরে নাম লেখাবেন? আমাদের কি ওয়াদা ভঙ্গকারীর ভিতরে নাম লেখানো উচিত হবে, নাকি ওয়াদা রক্ষা করাটা উচিত হবে? অবশ্যই ওয়াদা রক্ষা করাটা উচিত হবে। এখন দেখেন, সমাজে এটা বিরাট একটা প্রচলন, এই ওয়াদা ভঙ্গকারীর বিষয়টা খুব প্রচলন। এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, বা একজন আরেকজনকে ওয়াদা দিচ্ছে যে ভাই এই জিনিসটা রাখেন, কিন্তু ওই জিনিসটাই সে ব্যবহার করে, সে ব্যবহার করা শুরু করে দেয়। তার ভিতরে একটা কথা বলছি, ওই যে আপনার কি বলে, জমি লিজ নেয় না, জমি লিজ নেয়, এই বিষয়টা হলো ঠিক ওই রকম পর্যায়ে পড়ে, ওয়াদা ভঙ্গকারী পর্যায়ে বর্তমান। লিজ মানে কি? আপনি দেখা যাচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন, এখন আমি আরেকজনের কাছ থেকে কিছু টাকা ধার নেব, সেই অনুবাদে আমার একটা জমি তার কাছে ওয়াদা রাখলাম যে যেদিন আমি আপনার টাকাটা দিতে পারবো সেদিন আমার জমিটা ফেরত নিব। কিন্তু যে জমিটা নেয় বা যে লিজটা নেয়, সে কি করে? ব্যবহার করা শুরু করে দেয়। তার জমিতে ফসল ফলাবে, বিভিন্ন রকম শাকসবজি, ধান টান এসব লাগাবে। তো এটা হলো ওয়াদা ভঙ্গকারীর একটা লক্ষণ। কারণ আপনার কাছে তো রাখলো, সেটা কি? তার জমিটা ওয়াদা স্বরূপ রাখলো যে ভাই আমি যেদিন আপনার টাকাটা শোধ করতে পারবো, বা আমি যেদিন আপনার থেকে ঋণ মুক্ত হতে পারবো, সেদিন আমার জমিটা আমি নিয়ে নেব। তো আপনাকে তো ওই জায়গায় ব্যবহার করার কথা বলা হয়নি। তো এই দিকটা আমাদের সতর্ক করতে হবে। কৃষক ভাইদের বলছি যে এই দিক থেকে আমাদের হতে হবে, সাবধান হতে হবে। আপনাকে একজন যদি ওয়াদা স্বরূপ কোনো কিছু দেয়, সে ওয়াদা আপনাকে রাখতে হবে। কোনো কথা বলে আপনার কাছে, কোনো ওয়াদার স্বরূপ কোনো কথা বলে আপনার কাছে, সেই ওয়াদাটুকু আপনার রাখতে হবে। না হলে আপনি আল্লাহ পাকের সুদৃষ্টি হারাবেন সেই কিয়ামতের ময়দানে। দিল্লির এক সম্রাট আছে, নাম কি? হুমায়ুন। দিল্লির এক সম্রাট আছে, নাম হলো হুমায়ুন। তার একটি ঘটনা শুনুন, চমৎকার একটি ঘটনা এবং খুবই শিক্ষণীয় একটা ঘটনা। তো তিনি এক রাজ্যের, এক কথায় যে কোনো একটা রাজ্যের একটা উপাধি ছিল তার, বা কোনো একটা কিছু নিয়ন্ত্রণ করতেন। হয়তো সেনাপতি ছিলেন, নয়তো অন্যান্য কোনো কিছু ছিল, হয়তো সম্রাটের ছেলে ছিল, আমি সঠিকটা বলতে পারছি না। তো যাই হোক, খুব সম্ভবত রাজপুত্র ছিলেন, এমন কিছু হবে। তো সম্রাট হুমায়ুন তখন, এখন যে সময়কার ঘটনা, তখন সে মানে বাদশাহীর যে ক্ষমতা বা রাজ্যের যে ক্ষমতা এখনো হাতের মুঠোয় পায়নি। তো তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের সামনে যে যুদ্ধটা আছে, সেই যুদ্ধের মাধ্যমে আমাদের দেশটাকে বড় করব, অর্থাৎ দিল্লি, ভারতের কথা বলা হচ্ছে। তো ওই দেশটাকে আমরা বড় করব, বা দিল্লিটাকে আমরা বড় করব, তাদের এরিয়াটা বড় করবে। তো এই নিয়ে তো তারা যুদ্ধ করতে গেল। যুদ্ধ যখন চলমান হলো, এক পর্যায়ে কি হলো, ওই বাচ্চা হুমায়ুন শত্রুপক্ষের ভয়ে নদীতে ঝাঁপ দিল। এখন নদীতে যেহেতু ঝাঁপ দিচ্ছে, নদীতে পানি তো আর কম থাকবে না, নদীতে পানি আর কম থাকবে না, অবশ্যই বেশি থাকবে। তো অনেক গভীরতা, নদীটা অনেক গভীরতা। তো সেখানে সে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর সে ঠাঁই পাচ্ছে না। এক কথায় সে পানি প্রচুর পরিমাণে খেয়ে ফেলাইছে, একটা বেঁচে আছে এখনো, সে ভাসতে ভাসতে একদিকে চলে যাচ্ছে, আর প্রায় মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছে। ওই এমন সময় এক রাখাল ছিল নদীর পাড়ে। তো সে রাখাল তার দিকে তাকালো, তাকে দেখতে পেল। ওই রাখাল নিজের জীবনটা বাঁচিয়ে রেখে সে নদীতে ঝাঁপ দিল তাকে বাঁচানোর জন্য। এমনকি তাকে বাঁচালো। তো এখন সম্রাট হুমায়ুন বলছে যে আপনি নিজের জীবনটা বাঁচিয়ে রেখে আমাকে যে বাঁচালেন, আর এই ঋণ আমি আপনার প্রতি এই ঋণ কিভাবে শোধ দিব? তো সম্রাট হুমায়ুন বলছে যে আপনি একটা কাজ করবেন, আমি তো কিছুদিনের ভিতরে আমার যে রাজ্য, এই রাজ্যের ক্ষমতাটা পেয়ে যাব, বা রাজ্যের সম্রাট হয়ে যাব। তো তখন আপনি আমার সাথে যোগাযোগ করুন।
তখন কি হবে, আপনি আমার কাছে যা চাইবেন আমি সেটা আপনাকে দিয়ে দেব। তো রাখাল বলল ঠিক আছে, আমি যোগাযোগ করব, সমস্যা নেই। তো এক পর্যায়ে সেই সম্রাট হুমায়ুন তার সাম্রাজ্যটা, তার রাজ্যটা হাতের মুঠোয় পেয়ে গেল, ক্ষমতাটা পেয়ে গেল। এখন ওই যে সেই ওই রাখাল খবর পেল যে সে রাজ্যটা পেয়ে গেছে, অর্থাৎ রাজ্যের প্রধান হয়ে গেছে। তো এমন সময় রাখাল ভাবলো যে আমি তো সেই সময় তাকে বাঁচিয়েছিলাম, এমনকি আমার কথাও দিয়েছিল, আমার কাছে সে কথা দিয়েছিল, অর্থাৎ ওয়াদা দিয়েছিল যে তুমি আমার কাছে তখন যা চাইবে আমি তখন তোমাকে তাই দিব। তো আমি এখন একটু পরীক্ষা করব যে দেখি তার এ কথা মনে আছে। তো সে কি করলো, ছেঁড়া জামা কাপড় পরিধান করলো বা ছেঁড়া জামা কাপড় পরলো। সে পরে তার রাজ্যে চলে গেল এবং রাজ্যে যখন প্রধান গেটে গেল, তাকে প্রহরী আছে, প্রহরী, তো প্রহরীরা তাকে ঢুকতে দিচ্ছে, বলছে যে কে আপনি, আপনি তো এমন অবস্থায় আছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি গুপ্তচর, আর না হলে কোনো কোনো কিছু হয়তো ভিক্ষুক টক্ষুক এরকম কিছু হবে। তো রাখাল বলছে যে না, আমি এসব কোনো কিছুই না, তোমরা একটা কাজ করো, তোমাদের যে সম্রাট হুমায়ুন আছে তার কাছে আমার কথা যে বলো। তবে তারা সম্রাটের কাছে চলে গেল, যে বললো যে এমন একটা ব্যক্তি আসছে আপনার সাথে দেখা করতে। তো সম্রাটের এই কথা মনে আছে, সম্রাট হুমায়ুনের এই কথা মনে আছে বা তার কথা মনে আছে। তো সে বললো অবশ্যই তাকে সম্মানের সহিত আমার কাছে নিয়ে আসো। যখন সম্রাট হুমায়ুনের ঘরে প্রবেশ করলো সেই রাখাল, তো তাকে জড়িয়ে ধরলো, সম্রাট তাকে জড়িয়ে ধরলো এবং তাকে বলল যে আমার সেই দিনের কথা মনে আছে এখনো, যে আপনি আপনার নিজের জানটাকে বাজি রেখে আমাকে বাঁচিয়েছিলেন, অর্থাৎ আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এই দিনের বিষয়ে আমি কথা দিয়েছিলাম যে এই দিনে আপনি যা আমার কাছে চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেব। তো রাখাল একটু নড়ে চড়ে বসলো। রাখাল এখন বলছে যে আমি যা চাইবো তাই আপনি দিবেন তো? ও সম্রাট হুমায়ুন বলছে হ্যাঁ অবশ্যই আমি দিব না কেন। তো বলছে যে আমি চাই এই রাজ্যের রাজা হতে, অর্থাৎ সম্রাট হতে, অর্থাৎ আপনার জায়গাটা দখল করে এই রাজ্যের সম্রাট আমি হতে চাই, আপনি দিবেন? তো সম্রাট হুমায়ুন কি এখানে কি করার, অন্যান্য ব্যাস আমি ধরলাম আমাদের বা অন্যান্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি আমি বলি যে আপনার চেয়ার দখল করে আমি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চাই বা এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই, আমাকে দিবেন? কি মনে হয় আমাকে দিবে? আমাকে ক্ষমতায় জীবনও দিবে না। তো সম্রাট হুমায়ুন এটা করলো না। সম্রাট হুমায়ুন করলো, যেহেতু ওয়াদা করছে সে, আমি কিন্তু ওয়াদার সেই লেকচারে আছে এখন পর্যন্ত, এখানে বুঝতে হবে যে ওয়াদা কি জিনিস। তো সম্রাট হুমায়ুন তার কথা রাখলেন, তার ওয়াদা তিনি পূর্ণ করলেন। কি করলেন? তার মাথার যে মুকুটটা ওইটা খুলে রাখালের মাথায় পরিয়ে দিলেন, যে সকলকে জানিয়ে দিলেন যে আজ থেকে এই রাজ্যের সম্রাট হলো এই রাখাল। তো রাখাল তখন এক কথায় কেঁদে দিয়েছে। কেঁদে দেওয়ার পরে তার মাথা থেকে আবার খুলে, তার মাথা থেকে মুকুট খুলে আবার সম্রাট হুমায়ুনের মাথায় পরিয়ে দিয়েছে। রাখাল বলছে যে আপনি যে এমন একজন মানুষ আমার ধারণার বাইরে ছিল, বা আমি ধারণা করতে পারতাম না যে আপনি এমন একজন মানুষ। আপনার ভিতরে এই ওয়াদার পূর্ণ করার যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনার ব্যবহারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি কেন এমন করলেন? আপনি তো চাইলে আমাকে বলতে পারতেন যে না, আমি দিতে পারবো না তোমার এই ক্ষমতাটা বা এই সাম্রাজ্যের যে রাজা, আমি এই উপাধিটা তোমাকে দিতে পারবো না। এর অনুযায়ী তুমি অন্য কিছু চাও বা এর পরিবর্তে তুমি অন্য কিছু চাও, এই কথা তো আপনি আমাকে বলতে পারতেন। সেটাতে আপনি আপনার মাথার মুকুট খুলে আমাকে কেন পরালেন? তো সম্রাট হুমায়ুন বলছে যে দেখো, আমি একজন মুসলিম, আর একজন মুসলিমের উপর দুইটা দায়িত্ব আছে। একটা হলো আল্লাহ তাআলার ফরজে আইন, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নাত আমি মানি বলেই এই ওয়াদা আমি পূর্ণ করলাম, কারণ আমি জানি যে আল্লাহ পাক এই ওয়াদা ভঙ্গকারীদের যে কঠিন শাস্তি দিবেন এই সম্পর্কে আমার ধারণা আছে, এবং আমি এও জানি যে আল্লাহ পাক কিয়ামতের দিন এই ওয়াদা ভঙ্গকারীদের দিকে সুদৃষ্টিতে তাকাবে না। আল্লাহ পাক যদি আমার দিকে সেদিন না তাকায়,
সুদৃষ্টিতে, তাহলে আল্লাহ পাকের নিয়ামত থেকে আমি বঞ্চিত হব, আল্লাহ পাকের রহমত থেকে আমি বঞ্চিত হব। এজন্য আমি আমার ওয়াদা রেখেছি। এমনকি তোমার এই রাজ্যের সম্রাটের যে উপাধি সেটা আমি দিয়েছি। তো রাখাল এ কথা শুনে সে অত্যন্ত খুশি হয়ে গেল। তো আমাদের এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, যে ওয়াদা কি জিনিস দেখেন, ছোটখাটো একটা বিষয় না, তার পুরো একটা রাজ্যের দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছে শুধু এই ওয়াদার কারণে। তার পুরো একটা রাজ্যের দায়িত্ব সে রাখাল হাতে দিয়ে দিচ্ছে শুধু এই ওয়াদার কারণে। তো আমাদের এই ওয়াদা ভঙ্গকারীর এই যে লিস্ট এই লিস্টের ভিতরে যাওয়া যাবে না। ওয়াদা ভঙ্গকারীর এই লিস্টের ভিতরে আমাদের যাওয়া যাবে না। আমাদের চেষ্টা করতে হবে শুধু ওয়াদা রক্ষা করা। তাহলে আল্লাহ পাক খুশি হবেন এবং আল্লাহ পাক আমাদের দিকে সুদ দেখাবেন ইনশাআল্লাহ।